জাস্ট বেশ কয়েকটি কথা। জয় মা জগদ্ধাত্রী জয়। থ্যাংক ইউ সুমিত্রা পাল, আপনার যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ। কড়া শাসনে রাখুন ম্যাডাম সন্দীপকে। তবে এবার যা হবে শুধু কোর্ট কেস চলবে, আর কিছু নেই। সন্দীপদের বিষয়ে আপনারা এক জায়গায় খুঁজতে যাবেন। শ্রেয়া কুণ্ডু ম্যাডাম, আপনাকে কিছু পাঠাতে হলে কি করে দেব বলুন? কিসের পাঠানো? ও আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমার হোয়াটসঅ্যাপে। तनुश्री दास, आप बहुत खूबसूरत हो। अच्छा थैंक यू। ये सुनने से ना मैं तरसती हूँ, और आप लोग बोल देते हो ना उसके बाद ना मुझे बहुत ख़राब लगता है ना। क्या ओके ओके। तो যেটা বলার জন্য পায়েল মিউজিক্যাল এসে গেছে, তো যেটা বলার জন্য আজকে লাইভটা আরও করা, সেটা হচ্ছে যে অনেকগুলো এভিডেন্স আমার কাছে আছে, যে এভিডেন্সগুলো থেকে প্রুভ করতে পারবো খুব জলদি যে ওয়াইটিতে শ্রেয়া করো। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। শ্রেয়া কুণ্ডু, থ্যাংক ইউ। ফ্যামিলি ক্যানভাস লাইক করো, লাইক করো, লাইক করো। ইয়েস, লাইক করো, লাইক করো, লাইক করো। ইয়েস, লাইক করো, লাইক করো, লাইক করো। ঠিক আছে। শিবাঙ্গিনী মুখোপাধ্যায়, হাই পায়েল। শর্মিলা, আছি দিদি, থ্যাংক ইউ শর্মিলা। শর্মিলা বহুদিন হারিয়ে গিয়েছিল আমার কাছ থেকে, আবার যে ফিরে আসবে আমি ভাবতে পারিনি। এটা একটা সাফার, এখানে অনেকে হারিয়ে যায় আবার ফিরে আসে। কাজটা কিন্তু এমনই যে কাজের মাধ্যম দিয়ে সবাইকে ফিরে আসতে হয়। Congratulations for 9K madam. Oh, I'm expected that more than 10K, but it's not happen. Did not happen. I don't know why. মানে আমি জানি না কেন হয়নি, বাট প্রচুর পরিমাণে আমাকে রিপোর্টও করা হয়েছে। ওগুলো নিয়ে আমি ভাবিও না, জানিও না। আমাকে নাকি ধরিত্রী এটা বললো যে দিদিভাই এটা চলছে, যে তুমি তোমার ইয়েতে রিপোর্ট করেছে, এই সমস্ত। আমি এসব বুঝিও না, কিছু না, ওরাই বলতে পারবে। থাকবো দিদি। শর্মিলা বলছে কনফিউশন হয়েছিল দিদি। হ্যাঁ, ইয়েস শর্মিলা, অনেক কনফিউজ ছিলে তোমরা। যেটুকু বলার জন্য আজকে আসা, এই ওয়াইটিতে আসা, সেটা হচ্ছে এই লাইক করো, লাইক করো, লাইক করো। ম্যাডাম গোড়ামুখী চলনপুরির কিছু একটা ব্যবস্থা করুন। একটা FIR হয়েছে, দেখা যাক কতদূর এগোয়। এসে গেছি দিদি, রিঙ্কুশন লিখছে, এসে গেছি। ভেরি শুন হয়ে যাবে ম্যাডাম 10K। ওকে, থ্যাংক ইউ। আরে না, আমার তাতে যথেষ্ট। আপনারা যে আমার সাথে আছেন, পাশে থাকছেন, এটাই আমার কাছে যথেষ্ট। ঠিক আছে। ওই 10K 20K কার 4 লাখ 5 লাখ ওসব ভাবি তো নই। আর কদিন ধরে খুব 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 কাজে চাপে আছি। আর একটা ভীষণ স্লো। আপনারা আমার সত্যি শুনতে পাচ্ছেন? নেট কিন্তু প্রচণ্ড স্লো চলছে। অঙ্কিতা রয় ম্যাম নমস্কার। গামলাকে শাস্তি কবে হবে ম্যাডাম? আচ্ছা, আজকের লাইভে শুধু এগুলো বলবো না, হ্যাঁ ঠিক আছে। আজকের লাইভে এইসব কথা বলবো না, তবে এটুকু বলতে পারি অনেকে অনেক দূর পর্যন্ত দৌড়াবে, তো তাদের জন্য একটু বার্তা নিয়ে এসেছি, ছোট্টখাট্টো বার্তা, যে অনেককে অনেক দূর পর্যন্ত দৌড়াতে হবে। তার জন্য একটু পয়সাপাতি তাদেরকে রেডি করে রাখতে বলো। তার কারণ আমি তো শুধু এক জায়গায় স্থির থাকা মহিলা নই। আমি 14 জায়গায় হিল্লি দিল্লি, এই স্টেট ওই স্টেট সেই স্টেট করতে খুব ভালোবাসি। আর আপনার সাথে আছি, থাকবো। অনেকে যারা আইন ভেঙেছেন তারা একটুখানি টাকা পয়সা রেডি রাখবেন, কারণ অনেকগুলো স্টেট ঘুরতে হবে, অনেকগুলো জেলা ঘুরতে হবে। সুতরাং তাদের কাজ তো আমার করে যেতেই হবে। আমি তো থামবো না, কোথাও থামার মেয়ে নই, কোথাও থামার পাত্র নই। আমি ভীষণ স্ট্রং মেন্টালিটির। আর কোনো রকমভাবে ব্রেকডাউন হওয়ার তো কোনো প্রশ্নই নেই। মানে ব্রেকডাউন হয়, এগুলো তো কোনো প্রশ্নই নেই। যাই হোক, তো যেটার জন্য বলছিলাম, সব ইংরেজি আর বাংলায় বলছে, আর আমি হিন্দিতে বললাম ম্যাম আপ বহুত খুবসুরত তব রहोगे। ওকে ওকে। আচ্ছা, নেটের ভীষণ প্রবলেম দিচ্ছে, নেটের ভীষণ প্রবলেম দিচ্ছে। আমি জানি না আপনারা আমায় শুনতে পাচ্ছেন কিনা। যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে সাবস্ক্রাইবার যেমন বাড়ছে, সাথে সাথে আপনাদের ভিউজও বাড়ছে, এবং আপনারা যে আমায় পছন্দ করছেন এবং ভালোবাসছেন। এই যে সোনিকা এসে গেছে, সোনিকা খুব ভালো মেয়ে, খুব কাজ করে। দেবারতী এসে গেছে। ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। মৌসুমি লাইফস্টাইল, তোমার বাবা ঠিক আছে তো? মৌসুমি ঠিক আছে। শিবরা দিদিভাই আমাদের ভুলে যাচ্ছে একদম একদম। বিনীত গোয়েলের জি 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 জি, এগুলো বলতে নেই আছি। রিঙ্কুদি, আচ্ছা জাস্ট সীমা, আমিও আছি। ও তুমিও আছো? তাহলে লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, প্লিজ লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। ওকে, লাইক করো। ওকে, আমাদের ডিমান্ড ও বাড়ছে আপনার কাছে, একদম ডেফিনেটলি রাখবে ডিমান্ড। আমি তো সবসময় আছি। আচ্ছা, যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে ওয়াইটিতে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, আমার কাছে উইথ প্রমাণ তুলে ধরবো। দীর্ঘদিন ধরে ওয়াইটিতে কিছু মহিলারা, ম্যাডাম এদের কি কোনো শাস্তি হবে না? এখন কোনো কথা বলা যাবে না, অন দ্য ওয়ে প্রসেস চলছে।
সবসময় এরকম বললে হবে, তাই না? এখন সব আগে আগে জানিয়ে দিলে তো তারা আগে আগে ব্যবস্থা নিয়ে নেবে। হ্যালো এভরিওয়ান, সীমা লিখছে হ্যালো পায়েল ফ্যামিলি ম্যাম, পায়েল এসে গেছে, মিষ্টি মেয়ে পায়েল। জিনা থাপা হ্যালো ম্যাম, হ্যালো ম্যাম। জিনা আই এম কামিং টু ইউ। ঠান্ডা পড়ে গেছে ম্যাডাম, ঠান্ডায় ইয়েস লং জ্যাকেটও পরেছি, লং জ্যাকেটও পরেছি। একটা ছোট্ট পিক্সও দিয়ে দেবো, যদিও আমি চুড়িদার পরে আছি বলে জেনারেলি খুব একটা চুড়িদার পরে পিক্স তুলি না, আর আমি চুড়িদার পরতে ভালোবাসি না, পছন্দ করি না। শোনা যাচ্ছে একদম ঠিকঠাকভাবে। আচ্ছা, যেটা বলছিলাম, নাসিবা সুলতানা ম্যাডাম কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। তো ঘটনাটা হচ্ছে যে আমাদের যে মিশন ছিল, সেই মিশনের একটা পার্ট ছিল যে কিছু মহিলা দীর্ঘদিন ধরে ওয়াইটিতে প্রভোগ করে গেছে, পুরুষ মানুষদের প্রভোগ করে গেছে। রিম্পা সিম্পল লাইফস্টাইল চলে এসছে। হাই রিম্পা, হাই রিম্পা, রিম্পা লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, রিম্পা লাভ ইউ। আচ্ছা, কিছু পুরুষ মানুষদেরকে প্রভোগ করে গেছে, রাতের পর রাত লাইভ করে নানা রকম অ্যাকাউন্ট খুলে খুলে এক টানা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দেখিয়ে ভিউজ যেমন কামিয়েছে। তাদের শুধু রুটি রোজগার এখানে এটা ছিল না যে শুধুমাত্র ওই ধরনের ভিউজ দিয়ে তাদের আর্নিং করা। তাদের উদ্দেশ্যটা ছিল পুরুষ মানুষদেরকে জালে ফাঁসানো, তাদের কাছ থেকে টাকা নেওয়া এবং তাদেরকে ভয় দেখিয়ে এক টানা ব্ল্যাকমেলিং করে তাদের কাছ থেকে টাকা নেওয়া। এরকম ঘটনা আগে ঘটেছে এবং সেই রকম কমপ্লেন, মানে এই রকম ধরনের কমপ্লেন বহু সরকারি অফিসাররাও বহু জায়গায় করে রেখেছেন। ঠিক আছে, তারা তাদের কমপ্লেনগুলো আমরা পেয়েছি এবং সেই পাওয়ার পর আসল ঘটনা হচ্ছে সেগুলোকে নিয়ে যখন শর্ট আউট করতে গেলাম তখন দেখতে পাচ্ছি অনেকে এই লড়াইটা লড়তেও গিয়েছিল কিন্তু তারা লড়তে পারেনি। কারণ কেন লড়তে পারেনি? তার কারণ তারা কোথাও না কোথাও গিয়ে মলেস্ট হচ্ছিলেন। ভারবালি যখনই কোনো কথা তারা বলছিলেন এসে যে এই ঘটনা ঠিক না, উচিত না, তখন তাদেরকেও নানা রকমভাবে হেনস্থা করা হয়েছে। তো আমি চাইবো অবিলম্বে যে সমস্ত পুরুষরা যারা ওই মহিলাদের ওই ভিডিওগ্রাফি এই সমস্ত দেখে তাদের সঙ্গে চ্যাট করেছেন, তাদের প্রলোভনে পড়েছেন এবং তাদের কাছ থেকে টাকা চিন্তাই করা হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদের পরিবারকে বলে দেবো বলেছে, তাদের স্ত্রীদেরকে বলে দেবো বলেছে, এরকম বহু ঘটনার সম্মুখীন বহু পুরুষ মানুষ হয়েছেন। কিন্তু তারা কখনো পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর লজ করতে পারেননি। তারা মনের কথা গিয়ে পুলিশ স্টেশনে বলতেই পারেননি, কারণ পুলিশরা গিয়ে বলবে ওই আমাদেরকে তো কেউ প্রভোগ করছে না, তাহলে আপনাদেরকে কেন প্রভোগ করছে। এখন ঘটনা হচ্ছে পুলিশ অনেক বেশি অ্যাওয়ার ডিউ টু সাইবার ক্রাইম ইস্যুস, বাট জেনারেল পাবলিক যারা সাধারণ মানুষ তারা জানে না যে ক্রাইমটা কি লেভেলে পরিমাণে হয়েছে। তো উই নিড পিপল লাইক ইউ। থ্যাংক ইউ অঞ্জনা ঘোষ, থ্যাংক ইউ। তো তাদেরকে প্রোটেক্ট করার জন্য আমার ফার্দার মিশন স্টার্ট হয়েছে। সেই মিশনে অলরেডি আমি অন দ্য ওয়ে আছি এবং বলতে পারি অনেক নেংটি পুংটি যারা দীর্ঘদিন ধরে পুরুষ মানুষদেরকে প্রভোগ করেছে। বি কেয়ারফুল ম্যাম, আমি আগেই লাইক দিয়ে দিলাম, এই লাইক করো ওকে। তো সেই সমস্ত পুরুষ মানুষ যারা এই ধরনের অত্যাচারের শিকার হয়েছেন এবং তারা প্রলোভনে বা ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন, সেই মহিলারা দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত ওয়াইটিতে বসে তাদের সাবস্ক্রাইবার এবং ভিউজের নাম করে একের পর এক মানুষকে মিথ্যা বার্তা দিয়ে দীর্ঘদিন ধরে তাদেরকে প্রভোগ করে তাদের কাছ থেকে যে টাকা পয়সা ছিনতাই করেছে, তার জন্য সাইবার ক্রাইম দপ্তরগুলো যদি সজাগ নাও হয়, দিদি লড়াই চলবে একদম। তো তাদেরকে বলছি সজাগ হয়ে যান, সতর্ক হয়ে যান। বহু প্রমাণ সমেত খুব জলদি, খুব তাড়াতাড়ি আমি কিন্তু আপনাদের মাঝে ফিরে আসবো, কারণ সেই প্রমাণগুলো একের পর এক তুলে ধরবো। কোথায় কোন থানায় তাদের নামে কমপ্লেন করাচ্ছি এবং কে কমপ্লেন করছে, কোন পুরুষরা এসে সামনে এসে দাঁড়াচ্ছেন, তারা আমার সঙ্গে কতদিন ধরে যোগাযোগ রেখে চলেছিলেন, সমস্ত জিনিস আমি তুলে ধরবো একের পর এক। এবং আপনাদের সাপোর্ট তো আমার লাগবেই ডেফিনেটলি। আগে বলবো, এখন সব কিছু বলা যাবে না। তো যাই হোক, আমাকে আপাতত সরিকা, ইয়েস মাই ডার্লিং সুইটার্ট, to all men who are strong and give a fight for their own rights, but a police station is not allowing anyone to come and lodge an FIR against of a woman. কারণ একটা ছেলে 498A খাওয়ার পর তার পাল্টা যে একটা কেস দেয়া যেতে পারে মেয়েটার বিরুদ্ধে খুব কম। আমাদের 10% পুরুষও যেতে পারে না থানাতে গিয়ে একটা এগেনস্ট FIR লজ করতে, কারণ তারা ওই কেসটা খাওয়ার পর বসেই থাকে। অত্যাচার করেও বা না করেও হোক না কেন, পুরুষ মানুষদের জন্য কথা বলার মতো প্রত্যেকের বাড়িতে দাদা ভাইরা আছে, কিন্তু কথা বলার লোকের সংখ্যা খুব কম। তার কারণ আমাদের মতো মানবাধিকার কর্মীরা কোনো না কোনো নারীর পাশে দাঁড়িয়ে যায়। অ্যাকচুয়ালি মানে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা এটা যাচাই করার মতো খুব কম মানুষ আছে যারা পয়সার জন্যই শুধু কাজ করেন, কোনো মানবিকতার জন্য কাজ করেন না। তো এই অ্যাডভোকেটরা যারা তারা কিন্তু জানেন তার ক্লায়েন্টকে প্রোটেক্ট কীভাবে করতে হয়, কিন্তু তাদেরকে সঠিক রাস্তাটা দেখান না। সঠিক রাস্তা দেখালে বহু পুরুষ মানুষ এই ধরনের প্রতারণার হাত থেকে বেরিয়ে আসতে পারবেন এবং
বললাম সেটার জন্য আপনারাও আমার কাছে প্রমাণ তুলে দেবেন কিছু কিছু ক্ষেত্রে। ধন্যবাদ। আজকে আর বেশিক্ষণ বলতে পারবো না, তার কারণ যখন কাজে আছি তখন কাজটা কমপ্লিট করব, তারপরে আপনাদেরকে জানাবো। একটা পার্ট শেষ হয়ে গেছে। আর সন্দীপ কেসটার ক্ষেত্রে আর কিছু নেই। সন্দীপের বাড়িতে আমি খুঁজতে যাবেন কোথায় মাম্মাম লুকিয়ে আছে, কিভাবে লুকিয়ে আছে। ডেফিনেটলি ওর প্রত্যেকটা ভিডিও ফলো করবেন। আশা করছি কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে কোথাও না কোথাও মাম্মামকে দেখা যেতে পারে। মাম্মামের জায়গায় হয়তো কোনো টিউশন টিচারকে দেখা যেতে পারে, হয়তো কাউকে না কাউকে দেখা যেতেই পারে। কিন্তু আপনাদের ভয় পাবার কিছু নেই। সন্দীপ কি করবে, সন্দীপের ব্যক্তিগত জীবন, সেই বিষয়ে কথা বলার অধিকার আমাদের যেমন কারোরই নেই। কিন্তু সন্দীপও একটা মানুষ, সেও কিন্তু কোনো মেয়ের পাশে দাঁড়াতে পারে। কারণ যে সমস্ত মেয়েরা এই ধরনের এই যে ভিডিওগ্রাফি যেগুলো প্রত্যেকের ফোনে 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 এসে গেছে, এই ধরনের জন্য সন্দীপও কিন্তু লোভে। ইয়োর ফেস ইজ অল টাইম হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আর সবাইকে বলছি বাই, টাটা, টেক কেয়ার। নিজের খেয়াল রাখবেন, পরিবারের যত্ন নেবেন। ঠান্ডা পড়েছে, ঠান্ডার সমস্ত জিনিস মোটামুটি আস্তে আস্তে বাইরে আসবে, সেগুলোকে ভালো করে ওয়াশ করে আবার নতুন করে কাটা। আপনারা শীতের পোশাক ব্যবহার করুন, আর বেশি বেশি গরম জল খান। সাউন্ড ক্লিয়ার নেই? হ্যাঁ একদম, কারণ এটা পোস্ট হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর হ্যাঁ একটা কথা, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো।